প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ কথার উপরে আলোচনা করব। যে আমি আগেও শুনেছি এই কথা, যে মানুষ নাকি চুল বিক্রি করে, বা কিছু মানুষ আছে চুল ক্রয় করে, চুল কেনে। গাঁও গ্রামে বহুত মানুষ ঘোরাফেরা করে, তারা ছেলেপেলেকে লোভনীয় লোভ দেয় যে দেখো বাড়িতে তোমার মা, দাদি, বোন তারা যখন চিরুনি দিয়ে মাথা ঠিক করে, চুল আছড়ে, তখন যে চুলগুলা পড়ে, চুলগুলা ছেড়ে ওই চুলগুলা যদি থাকে তো নিয়ে আসো, মেলা টাকা দেবো। তো তারা তালাশ করে নিয়ে যায়, কিছু চুল অল্প স্বল্প চুল নিয়ে যায়, তো তাদেরকে 50 টাকা 100 টাকা দেয়। তারা তো বহুত খুশি হয় যে চুল দিলে এত টাকা দেয়, তো তারাও ওই চুলের তালাশে থাকে। তাহলে চুল বিক্রি করা বা মানুষের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ আছে কি? না, জায়েজ নেই। এটা কোনো সময় জায়েজ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত বানিয়েছি, মুআজ্জাজ মুকাররম বানিয়েছি। গতিকে মানুষের প্রত্যেকটা অঙ্গ মুআজ্জাজ, মুকাররম এবং সম্মানের যোগ্য, সম্মানিত। তে কোনো অঙ্গ বিক্রি করা চলবে না। যদি কোনো ব্যক্তি চুল বিক্রি করে, এটা হারাম কাজ, বা বিক্রি করার পর সে উপার্জন ব্যবহার করে, সেটাও হারাম, দুইটাই হারাম। গতিকে এই ধরনের কাজ যাতে আমরা না করি। বিশেষ করে আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলি যে আপনারা সতর্ক হন। চুল যখন আপনি চিরুনি দিয়ে আঁচড়েন, তখন চুলগুলি যখন ছেড়ে বা গোড়ের থেকে যেটা উঠে, সেই চুলগুলা কি করেন? জড়ো করেন। জড়ো করার পর সেগুলাকে পলিথিনে রেখে এরকম জায়গায় দফন করে দেন, মাটিতে পুঁতে দেন, যাতে তার দিকে কেউ দৃষ্টি করতে না পারে, কারো দৃষ্টি না পড়ে, বিশেষ করে ভিন পুরুষের দৃষ্টি না পড়ে। কারণ চুলও একটা আপনার অঙ্গ, যেরকম বাকি অঙ্গ আপনার ঢাকতে হবে ভিন পুরুষ থেকে, এরকম চুলটাও ঢাকতে হবে। যেরকম নামাজ পড়ার সময় যদি আপনার এই হাতটা একটা অঙ্গ, হয় না নাই অঙ্গ, তো এই হাতের 4 ভাগের 1 ভাগ যদি নামাজ পড়ার সময় আপনার বের হয়ে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতটুকু সময় যদি বের হয়ে থাকে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো তদ্রূপ চুলের ক্ষেত্রেও তো এই মশলা আছে, যে চুলের যদি 4 ভাগের 1 ভাগ আপনার উন্নত থেকে বের হয়ে থাকে আর আপনি নামাজ পড়তেছেন, তাহলে এত সময় যদি বের হয়ে থাকে, যে সময় 3 বার সুবহানাল্লাহ পড়া যায়, এত সময় যদি বের হয়ে থাকে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে আমার হাত, পায়ের মতো এই মাথার চুলও কিন্তু একটা অঙ্গ। সেই জন্য আমাদের মা বোনদেরকে বেশি সতর্ক হতে হবে যে চুল ছিঁড়লে চুলগুলা জড়ো করে পলিথিনে রেখে সেগুলাকে দফন করে দেওয়া। আশা করছি আমরা এর উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক।